শুভ সকাল। এটি আমার মিনি জুস বার। যারা এই গরমেও সতেজ এবং সুস্থ থাকতে চান তারা অবশ্যই প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি পান করবেন। আপনার যদি হার্টে বা কিডনিতে বড় ধরনের কোনো সমস্যা না থাকে সেই ক্ষেত্রে আপনি দৈনিক 8 থেকে 10 গ্লাস পানি পান করবেন। এটি আপনার ভিতরের এনভায়রনমেন্টকে ভালো রাখবে। এই গরমে যারা মনে করেন যে চা খেতে পছন্দ করছেন না তাদের জন্য রয়েছে চিলড লেমন টি। এটি খুব রিফ্রেশিং এবং এটি যেহেতু প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে এটি আপনার মাড়িকে সুস্থ রাখবে। এটি হচ্ছে কোকোনাট মিল্ক। এটি আপনি বাসায়ও বানাতে পারেন, তবে বেশি দিন ফ্রিজে রাখবেন না। 5 থেকে 7 দিনের মধ্যে এটা আপনি ব্যবহার করে ফেলবেন। এছাড়া আপনি দোকান থেকেও অর্গ্যানিক কোকোনাট মিল্ক কিনে আনতে পারেন, সেক্ষেত্রে 3 দিনের মধ্যেই ব্যবহার করে ফেলবেন। যাদের ল্যাকটোজ ইনটলারেন্স রয়েছে, যারা দুধ খেতে পারেন না, দুধে অ্যালার্জি রয়েছে, তাদের জন্য এই কোকোনাট মিল্কটি খুবই ভালো। এটি আপনার ত্বককে সুন্দর রাখবে, এটি আপনার চুল পড়া কমাবে। এটি সরাসরি আপনি স্কাল্পে ব্যবহার করতে পারেন অথবা মুখেও ব্যবহার করতে পারেন। এটাতে প্রচুর পরিমাণ ফ্রি ফ্যাটি অ্যাসিড রয়েছে এবং খারাপ কোলেস্টেরল এখানে নাই। তবে এটা আপনারা প্রতিদিন না খেয়ে সপ্তাহে 2 দিন খেলেই ভালো, বেশি খাওয়ার দরকার নেই। এটি হচ্ছে তেঁতুলের শরবত। এখানে তেঁতুলের শরবত আমি পিঙ্ক সল্ট দিয়েছি এবং সেই সাথে আখের গুড় আছে। আপনারা চিনি ব্যবহার করবেন না। যাদের কোষ্ঠকাঠিন্য রয়েছে, যাদের হাই ব্লাড প্রেশার এবং হাই কোলেস্টেরল, যাদের টিজি লেভেল বেশি, তারা এই পানীয়টি ব্যবহার করতে পারেন। তবে আপনার যদি কিডনিতে সমস্যা থাকে অথবা কোনো কারণে পটাশিয়াম লেভেল বেশি থাকে বা ইউরিক অ্যাসিড বেশি থাকে, সেই ক্ষেত্রে আপনারা তেঁতুলের শরবত খাবেন না। এটি হচ্ছে চিয়া সিড উইথ হানি। এটি ডাইজেস্টিভ সিস্টেমকে খুব ভালো রাখে এবং অনেক ক্ষেত্রে ওয়েট রিডাকশনেও হেল্প করে। যাদের ডায়াবেটিস আছে তারা রিফাইন্ড সুগার অ্যাভয়েড করবেন। আপনারা অবশ্যই চিয়া সিডের সাথে মধু ব্যবহার করবেন। এটি হচ্ছে লেমন জুস। লেমন জুস সবসময়ই রিফ্রেশিং। যাদের এটি ইমিউনিটি বাড়ায়, যাদের অ্যাসিডিটির প্রবলেম খুব বেশি রয়েছে তারা খুব বেশি লেবুর শরবত খাওয়ার দরকার নেই, মাঝে মাঝে খাবেন। এটি হচ্ছে তুকমা শরবত, যেটা বেসিল সিড বলে। এটা আপনি দুধ দিয়েও খেতে পারবেন, তাছাড়া নর্মাল ঠান্ডা পানিতেও ভিজায় রেখে আপনি খেতে পারবেন। এটা আপনার পেটকে ঠান্ডা রাখবে, অ্যাসিডিটির প্রবলেম কম হবে। এটি হচ্ছে কোল্ড কফি। গরমের দিনে গরম কফি না খেয়ে আপনারা মিল্ক উইথ কোল্ড কফি খাবেন। এটি আপনার মুডকে এলিভেট করবে, মানে আপনাকে ইফোরিক করবে, আপনার মন ভালো হয়ে যাবে, আপনার মেটাবলিজমকে উন্নত করবে। তাছাড়া এটি ডায়াবেটিসকেও প্রিভেনশন করে। কফির অনেক ভালো গুণ আছে, তবে সেটা আমরা চিনি ছাড়াই ব্যবহার করব। তারপরে রয়েছে সবচেয়ে মূল্যবান পানীয়, সেটা হচ্ছে বিশুদ্ধ পানি। দৈনিক 8 থেকে 10 গ্লাস বিশুদ্ধ পানি ব্যবহার করবেন। আপনাদের কেমন লাগলো এই জুসের আয়োজন বলবেন। আপনাদের ভালো লাগলে আমারও খুব ভালো লাগবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।